আসসালামু আলাইকুম। আ ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড ইন AWS VPC আ আ টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম যে আমরা একটা VPCর মধ্যে একটা পাবলিক সাবনেট তৈরি করব এবং সেখান থেকে ইন্টারনেটের অ্যাক্সেস এই বিষয়টা। আজকে যেটা করব সেটা হচ্ছে একটা প্রাইভেট সাবনেট তৈরি করব এবং এই প্রাইভেট সাবনেটে একটা প্রাইভেট সাবনেট তৈরি করব এবং সেখানে একটা ইনস্ট্যান্স থাকবে এবং সেই ইনস্ট্যান্স থেকে ইন্টারনেটের কানেকশন তৈরি করব। কিন্তু ইন্টারনেট থেকে আমার EC2 ইনস্ট্যান্স অ্যাক্সেস করতে পারবে না। কোথা থেকে অ্যাক্সেস করা যাবে? শুধুমাত্র ভিপিসির মধ্য থেকেই এটা অ্যাক্সেস করা যাবে সেইটা। এর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমরা একটা প্রাইভেট সাবনেট তৈরি করব। এর মধ্যে একটা EC2 ইনস্ট্যান্স থাকবে এবং আমরা আরেকটা রাউট টেবিল নিব। আর ইন্টারনেটের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এটাকে বলা হয় NAT গেটওয়ে, হ্যাঁ? NAT গেটওয়েটাকে আমরা পাবলিক সাবনেটের মধ্যে রাখবো। তো আমরা যদি একটু দেখি যে NAT গেটওয়ে আসলে কি? নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। A NAT gateway, NAT solution, you can use a NAT gateway so that instances in a private subnet can connect to services outside your VPC, but external services cannot initiate a connection with those instances. এখানে এই বিষয়টা খুব সুন্দর ক্লিয়ারলি বলা আছে যে আসলে আমি ইনস্ট্যান্স থেকে আউটসাইডে কানেক্ট করতে পারবো, কিন্তু আউটসাইড থেকে আমার ইনস্ট্যান্সে কেউ কানেক্ট করতে পারবে না। এই নেট গেটওয়ে আমাদের সেই ফ্যাসিলিটিসটা দেয় আর কি। ওকে, তো আজকে তাহলে এই বিষয়টা আমরা দেখব। গত পর্বে আমরা তাহলে এই পর্যন্ত ছিলাম, এ পর্যন্ত তৈরি করাই আছে। আজকে আমরা এই অংশটুকু শুধু তৈরি করব। তাহলে প্রথমে আমাদের কি দরকার? একটা হচ্ছে প্রাইভেট সাবনেট দরকার, একটা রাউট টেবিল দরকার, EC2 ইনস্ট্যান্স এবং একটা NAT গেটওয়ে। ওকে, তাহলে এটা শুরু করি। তো আমরা AWS কনসোলে গেলাম। সেখান থেকে আমাদের প্রথমে সাবনেট তৈরি করতে হবে। আমরা ভিপিসি এখানে রিসেন্ট কাজগুলো থাকে, সেজন্য ভিপিসিতে আমি এখান থেকে ক্লিক করে ভিপিসিতে গেলাম। এখান থেকে সাবনেট, আগে যেটা ছিল পাবলিক সাবনেট, আমি আরেকটা সাবনেট তৈরি করব। সেটা দেখাই দিতে হবে প্রথমে যে কোন ভিপিসিতে। এটা আমাদের ভিপিসি এ ছিল, সেখানে আমরা এটার নাম দিই প্রাইভেট সাবনেট। নামের সাথে কিন্তু আসলে পাবলিক প্রাইভেট ডিপেন্ড করে না, এটা অবশ্যই আপনি কিভাবে এটা রাউটিংটা করতেছেন তার উপরে আসলে বিষয়টা হয়। নামগুলো আমরা দিচ্ছি শুধুমাত্র বোঝার সুবিধার্থে। এখানে সাইডার ব্লক দিব 10.10.25.0/24। হ্যাঁ, এই সাইডার বিষয়টা আসলে একটু ক্লিয়ার হওয়া দরকার। এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা দরকার আছে আসলে। ওকে, তাহলে এটা আপাতত কি লাগতেছে না, ক্রিয়েট সাবনেট। সাবনেট তৈরি করলাম। আমাদের আরেকটা রাউট টেবিল লাগবে, হ্যাঁ? আরেকটা রাউট টেবিল লাগবে, যে এখানে আরেকটা রাউট টেবিল লাগবে। এই রাউট টেবিলটা হচ্ছে এই সাবনেট এবং এই NAT গেটওয়ের মধ্যে এটা কানেকশন করবে। কেন এই রাউট টেবিলে হচ্ছে না? কারণ এই রাউট টেবিলের সাথে তো এই ইন্টারনেট গেটওয়ের কানেকশন আছে। সো আমি যদিও এখানে প্রাইভেট বলি, কিন্তু এর সাথে যদি কানেকশন থাকে তাহলে তো সেটা ইন্টারনেট অ্যাক্সেস পেয়েই যাচ্ছে আল্টিমেটলি। আচ্ছা, ওকে। আম সাবনেট। ওকে, সাবনেট তৈরি হলো। এরপরে রাউট টেবিল, ক্রিয়েট রাউট টেবিল, নাম দিই প্রাইভেট RT রাউট টেবিল। কোন ভিপিসিতে? ভিপিসি এ, ক্রিয়েট রুল। ওকে, তাহলে এটা দেখা যাচ্ছে যে ডেস্টিনেশন আমাদের যে ভিপিসিটা আছে এর মধ্যেই। হুম, এখন আমার ওকে, এখন আচ্ছা, এটা থাকুক আপাতত। আমরা নেটগেটে গিয়ে আমরা সাবনেট অ্যাসোসিয়েশনে যাই। এডিট সাবনেট অ্যাসোসিয়েশন, আমরা প্রাইভেট সাবনেটটাকে এটার সাথে অ্যাসোসিয়েট করে দিই। ওকে, এখন আমাদের কি দরকার? নেট গেটওয়ে। নেট গেটওয়েতে গেলাম, ক্রিয়েট নেট গেটওয়ে, নাম দিয়ে এটা শুধু
নেট 01 দিয়ে দিই। এটা আমরা কোন সাবনেটে তৈরি করব? এটা অবশ্যই একটা পাবলিক সাবনেটে তৈরি করতে হবে ওই অ্যাভেইলেবিলিটি জোনে, হ্যাঁ? আমাদের যেহেতু একটা পাবলিক সাবনেট আছে, আমরা সেখানে মানে এটা তৈরি করব। ওকে, এটা একটা আইপি অ্যাড্রেস লাগে। তো এখান থেকে আমরা অ্যালোকেট ইলাস্টিক আইপি অ্যাড্রেস এটাতে ক্লিক করি। আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়ে গেল। এরপরে ক্রিয়েট নেট গেটওয়ে। ওকে, তাহলে এগুলো হয়ে গেছে, রাউট টেবিল হয়ে গেছে। একটা EC2 ইনস্ট্যান্স তৈরি করি, হ্যাঁ? EC2 ইনস্ট্যান্স নাম দেই হচ্ছে এটা ডিবি ইনস্ট্যান্স নাম দেই, ডিবি EC2। ওকে, যেগুলো ডিফল্ট আছে এইরকমই থাকুক। কিপিআর এটা দিয়ে দিই যেটা আগে ছিল। একটা কিপিআর দিয়ে মাল্টিপল EC2 ইনস্ট্যান্স তৈরি করা যায়। নেটওয়ার্ক সেটিংটা ভালো করে খেয়াল রাখতে হবে। এডিট ভিপিসি, যে ভিপিসিটা আমাদের সেইটা। সাবনেট এখন 2টা আছে আমাদের, সেখানে 2টাই দেখাচ্ছে। আমরা এটাকে প্রাইভেট সাবনেটে তৈরি করব। অটো অ্যাসাইন আইপি এখানে ডিসেবল, অটোমেটিক্যালি সেটা ডিসেবলই থাকবে, কারণ এনেবল করলে সেটা পাবলিক আইপি পেয়ে যাবে। পাবলিক আইপি তো আমরা প্রাইভেট সাবনেটের কোনো ইনস্ট্যান্সে দিব না, দরকার নেই এটা। সো এটা ডিসেবল থাক। সিকিউরিটি যেটা আছে এখানে ডিফল্ট থাকবে, নামটা দিয়ে দিই। প্রাইভেট এসজি। ওকে, প্রাইভেট এসজি। ওকে, কিছু দরকার নেই। লঞ্চ ইনস্ট্যান্স, ভিভাল ইনস্ট্যান্স। ওকে, আমাদের তাহলে এগুলো তৈরি হয়ে গেছে, হ্যাঁ? এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে রাউট টেবিল। একটু চেক করে নিই সব। রাউট টেবিলে গেলাম, প্রাইভেট রাউট টেবিল। রাউটসটা কি আছে এখানে? সেটা হচ্ছে ডেস্টিনেশন। এটার মধ্যে থাকতেছে সে, তাই না? মানে নিজের ভিপিসির মধ্যে সে থাকতেছে। কিন্তু আমাদের তো আসলে একটু আমরা চাচ্ছি যে ইন্টারনেট অ্যাক্সেস করতে ইনস্ট্যান্স থেকে। তাহলে সেটা কিভাবে হবে? ওকে, সেটা আমি একটু পরেই দেখি তাহলে। আর হচ্ছে এটার ইনবাউন্ড রুলটা একটু দেখে নেই ইনস্ট্যান্সের। ডিবি ইনস্ট্যান্স, কি পেয়ার এটা? সি ইনস্ট্যান্স সিকিউরিটি গ্রুপ, সি owner board disable my instance details, launch time, location, manage.sql develop optimization, elastic IP, সেটাই সাবনেট। ওকে, আমরা এখান থেকে দেখতে পারি সিকিউরিটি গ্রুপ থেকে প্রাইভেট এসজি। এই সিকিউরিটি গ্রুপে ইনবাউন্ড রুলস কোনটা? শুধুমাত্র হচ্ছে SSH, পোর্ট হচ্ছে 22, সোর্স হচ্ছে যে কোনো থেকে। ওকে, কিন্তু আমরা তো আসলে যে কোনো পোর্ট থেকে এটা ব্যবহার করতে দিব না, তাই না? আমরা শুধুমাত্র হচ্ছে এটা কাস্টম, শুধুমাত্র হচ্ছে আমাদের এই ইনস্ট্যান্স থেকে ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের হচ্ছে ভিপিসি থেকে, তাহলে ভিপিসিটার আইপি কত ছিল? 10.10.0.0/16। এইটা আমরা শুধুমাত্র এর মধ্যে থেকে অ্যাক্সেস করতে পারবো, এটা বাইরে থেকে না। ওকে, এই বিষয়টা দরকার আর কি। সিকিউরিটি গ্রুপটা একটু খেয়াল করে দেখতে হবে যে আসলে ইনবাউন্ড আউটবাউন্ড রুলসটা ঠিক আছে কিনা। ওকে, তাহলে আমরা আবার কনসোলে যাই। আমি হচ্ছে গিট ব্যাশ ব্যবহার করতেছি।
সেভাবে আমাদের ওই সিকিউরিটি কিটা রাখবে হচ্ছে EC2 ইনস্ট্যান্স অ্যাক্সেস করার জন্য। তাহলে আমরা কিভাবে আসলে এই প্রাইভেট ইনস্ট্যান্সটাতে যাব? এই যে এটা আমাদের এখন আপাতত আমাদের এইরকম একটা VPC তৈরি করা হয়েছে। তো প্রথমে কি হবে, আমি আমার লোকাল কম্পিউটারে আছি, সেখান থেকে ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট গেটওয়ে রাউট টেবিল হয়ে এই EC2 ইনস্ট্যান্সে আসবো, অ্যাক্সেস নেব। এরপরে এই EC2 ইনস্ট্যান্স থেকে এই সাবনেটে অ্যাক্সেস নিব আর কি। ঠিক আছে? কারণ বাইরে থেকে তো পারতেছি না, এটা এখান থেকে নেওয়া যাবে। ওকে, তাহলে সেটাই করা হোক। তো cd f ssh minus I web EC2 এই সিকিউরিটি কিটা ব্যবহার করেছিল, তাহলে ssh minus I এই সিকিউরিটি কি, দেন হচ্ছে EC2 user @public ইনস্ট্যান্সের IP অ্যাড্রেস, এটা পাবলিক ইনস্ট্যান্স এর IP অ্যাড্রেস, এটা কপি পেস্ট এন্টার। ওকে, আমরা এখন কোথায় আছি? কিছুক্ষণ আগে ছিলাম লোকাল কম্পিউটারে, হ্যাঁ? সেখান থেকে এখন আছি পাবলিক সাবনেটে যে ইনস্ট্যান্সটা আছে সেখানে। এখন এই ইনস্ট্যান্স থেকে আমরা এখন কোথায় অ্যাক্সেস নিতে হবে? এই সাবনেটে, এই ইনস্ট্যান্সে। এখন যে কোনো ইনস্ট্যান্স কন্ট্রোল নেওয়ার ক্ষেত্রে বা যে কোনো ইনস্ট্যান্স অ্যাক্সেস করার ক্ষেত্রে কি লাগবে আমাদের? সে কিটা লাগবে। এখন সে কি তো আর হচ্ছে এই ইনস্ট্যান্সে নাই, এরাই কি ছিল, এখানে যদি আমার কম্পিউটারটা থাকে তাহলে এই কম্পিউটারে এখানে আমার কিটা ছিল, সেই কিটা দিয়ে ওটার মাধ্যমে আমি এই ইনস্ট্যান্সে আসছি। তার মানে সেই কিটা এখন এই ইনস্ট্যান্সেও লাগবে। তাহলে আমার এই কিটা এইটা তৈরি করার সময় যে কিটা ব্যবহার করেছিলাম সেটা এখানে ডাউনলোড করে রাখছি, সে কপি করে এখানে নিয়ে আসতে হবে। এখন আমি যে এই ইনস্ট্যান্সে আসছি, এখন দেখি এখানে কি কি আছে। ls দিলাম, ওই যে গত পর্বে যে তৈরি করেছিলাম টেস্ট নামে একটা ফোল্ডার, টেস্ট নামে একটা টেক্সট ফাইল, সেগুলো কিন্তু এখনো রয়ে গেছে এখানে। এখন আমাদের ওই কিটাকে কপি করে এখানে নিয়ে আসতে হবে। তো তার জন্য কি করব? তাহলে হচ্ছে আমি এখান থেকে একটু বের হয়ে যাই, কারণ হচ্ছে আমার ফাইলটা তো আছে এই কম্পিউটারে, লোকাল কম্পিউটার। আমি লোকাল কম্পিউটারে আবার যাচ্ছি, এক্সিট দিলাম। ওকে, লোকাল কম্পিউটারে আসছে। তো কপি করার কমান্ডটা হচ্ছে scp -i web EC2। এই কিটার মাধ্যমে তো আমরা অ্যাক্সেসটা নিই, তাই না? সে কারণে প্রথমে কিটা দিব, এরপরে দিতে হয় যে ফাইলটা কপি করব সেটা। আমরা তো এই ফাইলটাই কপি করব, তাহলে আবার ওই ফাইলের নামই দেই, যেহেতু এটাই কপি করা হবে। এরপরে দিতে হয় কোন লোকেশনে, সেই লোকেশনটা হচ্ছে EC2 user @IP অ্যাড্রেস, পাবলিক IP অ্যাড্রেস। দেখি ঠিক আছে কিনা। 54 198 16। এটাই ঠিক আছে। ওকে, তাহলে কি বিষয়টা দাঁড়াইলো? scp -i এই কিটা লাগবে, কারণ হচ্ছে এই ইনস্ট্যান্সের অ্যাক্সেস নেওয়ার জন্য, আর এই কিটা আবার কপি করে এখানে রাখা হবে সেই কারণে। আচ্ছা, এরপরে যেটা দিতে হয় সেটা হচ্ছে যে আসলে কোন ডিরেক্টরিতে মানে এটা আমরা রাখবো, হ্যাঁ? সেটা তো এটা হচ্ছে আপনি বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে :home/EC2 user, এটাতে এন্টার দিলাম। এই বিষয়টা কিভাবে পাওয়া যাবে ওইটা আমি দেখাচ্ছি এখন। আচ্ছা, কপি হয়ে গেছে। তো প্রথমে এখন লগ ইন করি, আবার লগ ইন করলাম। এখন যে pwd দেই, তাহলে দেখেন এই যে /home/EC2 user। সো এই কারণে আর কি যেটা কোলন দিয়ে এই বিষয়টা দেওয়া হয়েছে এখানে, কারণ আমি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে আসলে এটা কপি করে রাখবো। এখন যদি ls দেই, দেখেন সেই টেস্ট ফোল্ডার test.txt এবং আমার সেই কিটা। তাহলে এখন এরপরের কাজটা কি? এরপরের কাজ হচ্ছে, এখন তো এখানে আমার কিটা আছে, তাহলে সেই কি দিয়ে আমি এখন এই ইনস্ট্যান্সের অ্যাক্সেসটা নেওয়ার চেষ্টা করব। ঠিক একইভাবে কি করতে হবে? প্রথমে
SSH minus I key, then EC2 user @ আমার আইপি অ্যাড্রেসটা লাগবে কোনটার, এই ইনস্ট্যান্সের আইপি অ্যাড্রেস, কিন্তু এই ইনস্ট্যান্সে তো পাবলিক আইপি নেই, শুধু প্রাইভেট আছে, তাহলে আমরা প্রাইভেট আইপিটা কপি করব, পেস্ট, এন্টার, ইয়েস। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে একটা ব্যাড পারমিশন, হ্যাঁ, লোড কিয়ে তো ব্যাড পারমিশন, দ্য প্রাইভেট কি উইল বি ইগনোরড। ওকে, যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখন যদি এখানে দেখি এলএস, এটাকে শুধু রিড অনলি মোডে নিয়ে আসতে হবে, হ্যাঁ, এটা এডিট বা এগুলো তো থাকবে না, রিড অনলি আসতে লাগবে, তাহলে সেজন্য লিখবো যে CHMOD 400 এরপরে আগের কমেন্টটা দিয়ে দিব। এখন দেখেন দেখা যাচ্ছে যে কি এটা এই যে প্রাইভেট আইপি, তার মানে আমি এই ইউজার হিসেবে এখন এখানে লগ ইন করতে পারছি। এখন এটা এখানে এই ইনস্ট্যান্সে আমি যেটা ইচ্ছা সেটা করতে পারি, ঠিক লাইক একটা কম্পিউটারের মতো সফটওয়্যার ইনস্টল থেকে শুরু করে সব কিছু, ফাইল ক্রিয়েট করা, হ্যাঁ, ইভেন ডাটাবেস তৈরি করা। এখন এই ইনস্ট্যান্সের থেকে আমরা চাচ্ছি যে এখন গুগলে পিং করতে, মানে আমি ইন্টারনেট অ্যাক্সেস করতে চাচ্ছি, মানে আমি ইনস্ট্যান্স থেকে ইন্টারনেট অ্যাক্সেস করব, কিন্তু ইন্টারনেট থেকে যেন আমাকে মানে অ্যাক্সেস করা না যায়, আমাকে মানে এই ইনস্ট্যান্সকে এই প্রাইভেট সাবনেটে যে ইনস্ট্যান্স থাকবে সেটা শুধুমাত্র ওই ভিপিসির মধ্য থেকেই অ্যাক্সেস করা যাবে। এখন এই ইনস্ট্যান্স থেকে ইন্টারনেট অ্যাক্সেস করতে গেলে কি লাগবে, আউটবাউন্ড রুল লাগবে। আমরা তো আউটবাউন্ড রুলটা করি না, আমরা শুধু ইনবাউন্ডের মধ্যে ছিলাম। তাহলে আউটবাউন্ড রুলটা কোথায় আছে, আমরা রুট টেবিলে যাব, ভিপিসি এখানে আসলাম, রুট টেবিল, প্রাইভেট রুট টেবিল, এই যে রাউট, এখানে শুধুমাত্র ডেস্টিনেশন কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের ভিপিসির সাইডার ব্লকটা, এটা এডিট করলাম, অ্যাড রাউট, ডেস্টিনেশন কোথায় যাচ্ছে 0000, এটা হচ্ছে ইন্টারনেট, কিসের মাধ্যমে যাব আমরা, নেট গেটওয়ে, কোন নেট গেটওয়ে, এই যে আমরা যে নেট গেটওয়ে নেট 01 তৈরি করছিলাম সেটা, সেভ চেঞ্জেস। আচ্ছা, এটা আগে না দিয়ে আগে একটু চেক করে দেখি, এটা রিমুভ করে দিই, ধরেন ইনস্ট্যান্সে আসি, এখানে ফাইল তৈরি করি, এলএস, এই যে ফাইলটা রয়ে গেছে, এখান থেকে পিং করব, এখানে হচ্ছে না আর কি, হ্যাঁ, কারণ আমার তো আউটবাউন্ড রুল নাই, মানে তো ইন্টারনেট অ্যাক্সেস তো দেওয়া হয়নি। তাহলে কী করবো এখন, এডিট রুল, অ্যাড রাউট 00, নেট গেটওয়ে, যে নেট গেটওয়ে তৈরি করা হয়েছে, সেভ চেঞ্জেস, দেখেন প্যাকেট আসা শুরু হচ্ছে, তাই না? তো এটাই হচ্ছে এই এই বিষয়টা, যে এখন আমরা এই প্রাইভেট সাবনেটের এই ইনস্ট্যান্স থেকেও ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছি। তো এই ছিল এই বিষয়টা, এটাই আর কি। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।